যারা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করতে যাচ্ছেন এবং 14 তারিখ যে লাস্ট ডেট ছিল 14ই ডিসেম্বর, সেই ডেটটা কিন্তু সম্পূর্ণরূপে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেকের কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপলোড করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন জনের ড্রাফট স্টেজে আটকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে কি করবেন কি করবেন না সে বিষয়ে জানাবো এবং ডেটটা কতদিন অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে বা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা করতে পারবেন যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত বিষয় নিয়ে জানাবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনারা সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সময় 14ই ডিসেম্বর যেটা লাস্ট ডেট ছিল, সেই ডিসেম্বরের লাস্ট ডেটটা কিন্তু সম্পূর্ণরূপে বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু আবারও বেশি সময় ধরে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আধারের সঙ্গে ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তো আধারের সঙ্গে ডকুমেন্টস আপলোড করতে গিয়ে অনেকের কিন্তু ড্রাফট স্টেজে আটকে যাচ্ছে, ড্রাফট স্টেজ হয়ে রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করতে গিয়ে অনেকের এখানে দেখাচ্ছে ড্রাফট স্টেজ। যেমন আমার এখানে দেখুন কমপ্লিট বলে দেখা যাচ্ছে, তার মানে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। অধিকাংশের ক্ষেত্রে এখানে কিন্তু ড্রাফট স্টেজ বলে দেখাবে এবং ড্রাফট স্টেজ দেখালে সেক্ষেত্রে আপনারা এখানে দেখবেন একটি অপশন দেখা যাবে ড্রাফট স্টেজের কাছে, এইখানে ডিলিট বলে একটি অপশন দেখা যাবে। রিজুমের পর ডিলিট অপশনে আপনারা ক্লিক করে সেটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা আবার সেই ডকুমেন্টস আপডেট অপশনে চলে যাবেন। প্রথমে আপনাদেরকে ওটা ডিলিট করে দিতে হবে। ডিলিট না করলে আপনারা সেটা কিছু করতে পারবেন না পরবর্তীকালে। আপনারা সেটা ডিলিট করে দিয়ে আবার সেখানে চলে যাবেন, যে ডকুমেন্টস আপডেট আছে সেই ডকুমেন্টস আপডেট অপশনে চলে যাবেন। তারপরে আপনারা ডকুমেন্টস আপডেটে গিয়ে আপনারা ডকুমেন্টস এইটা এখানে ক্লিক করে সম্পূর্ণ ডকুমেন্টস যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ কম সাইজের মধ্যে আপনারা করবেন, যেটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি। দুটো ডকুমেন্টস লাগবে এবং এই দুটো ডকুমেন্টস দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। এটার সম্পূর্ণ ভালো ছবি খুব দরকার, ছবিটা যেন খুব পরিষ্কারভাবে আসে এবং ছবিটা আপনারা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেটা ফটোটা রিসাইজ করে নেবেন। রিসাইজ মানে সাইজটা ছোট করে নেবেন। ছোট করার ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন ফটো রিসাইজার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এইভাবে অনেকগুলো ওয়েবসাইট চলে এসছে। সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে সেই ফটোটা সেখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখান থেকে ফটো আপলোড করে দেওয়ার পর আপনি সেই ফটোটার সাইজটা চেঞ্জ করে দিতে পারবেন বা সাইজটা ছোট বড় করতে পারবেন। অনেকের ক্ষেত্রে এটা অসুবিধা হয়ে থাকে যে আপনারা আধার কার্ড আপলোড করতে গিয়ে সেখানে ফটোটা কিন্তু সাপোর্ট নিচ্ছে না বা ড্রাফট স্টেজে আটকে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে ফটোটা আপনাদেরকে রিসাইজ করে নিতে হবে বা ছোট বড় করে নিতে হবে এবং আপনারা সেখান থেকে করে নেওয়ার পর তারপরে ডকুমেন্টস আপলোড করে দেবেন। দেখবেন আপনার কাজটি সম্পূর্ণভাবে হয়ে যাবে। আধার কার্ডের যে ডকুমেন্টস আপলোড ছিল সেই ডকুমেন্টস আপলোডের সময়সীমা কিন্তু সম্পূর্ণরূপে বাড়িয়ে দেওয়া হয়েছে। আধার কার্ডের যে ডকুমেন্টস আপডেটের সময়সীমা সেটা বাড়িয়ে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই মার্চ 2024 সাল। 14ই মার্চ 2024 সাল অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে সময়সীমা, অর্থাৎ 2024 সালের 14ই মার্চ অবধি আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বা কোনো টাকা ছাড়াই আপনারা ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন। এবং যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা এখন থেকে ডকুমেন্টস আপলোডগুলো করে রাখে।